সো এখানে আমার আলু পনিরের তরকারি রেডি। আমি রেসিপিটা শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে বানিয়ে নিও বাড়িতে। আর তারপর বানানোর পর খেয়ে ডেফিনেটলি বলো কেমন হয়েছে। হ্যালো, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আজকে বৃহস্পতিবার, ইউজুয়ালি বাড়িতে নিরামিষ হয়, বাট বাইরে আমাকে যদি কেউ বিরিয়ানি অফার করে আমি খেয়ে নিই, সেটা নয়, বাড়িতে নিরামিষ খাই। সো আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে এলাম। আগের দিন আমি দেখিয়েছিলাম জিরা আলু, তো আজকে জিরা আলু নয়, আজকে বানাবো নিরামিষ পনিরের তরকারি। তো তার জন্য কি কি লাগছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? চলো। পনিরের তরকারির জন্য এখানে দেখো আমি এরম সাইজের আলু কেটে নিয়েছি। অলরেডি ওর মধ্যে নুন দিয়েছি। আমি যেটা করি খুব ইজিয়েস্ট ওয়েতে। আচ্ছা, এইটা হচ্ছে পনিরটা, গোটা পনির। এবার এই পনিরটাকে আমি ভেজে নেবো আগে, ঠিক আছে? আর এইখানে রয়েছে আলু কেটেছি। আলুর মধ্যে নিরামিষ জাতীয়, তাই জন্যে 2 চামচ আমি দিলাম জিরে গুঁড়ো। আচ্ছা, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। আচ্ছা, এখানে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর অল্প একটু দিতে পারো তুমি হলুদ গুঁড়ো। আচ্ছা, আর এখানে লাগছে হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা পুরোটাই হচ্ছে কালারের জন্য আমি দেবো। আচ্ছা, এর মধ্যে একটু চিনি দিতে পারো তোমরা। এবার এইটাকে পুরোটা আমি একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট মানে কিছুই নয়, জাস্ট একটু মেখে রাখবো এটা, কারণ তাতে স্পাইসটা ভালোভাবে এটা মশলাগুলো মিশে যাবে। আচ্ছা, এইখানে আমি তেল গরম করছি। তেল গরম করে এই যে পনিরটা আমার এখানে আছে, এইটা আমি পনিরটাকে ভাজবো। তেলটা গরম হোক ততক্ষণ। আর ইন বিটুইন আমি এটাকে একটু মেখে নিই, প্লেন হাতে করে এটাকে এরকমভাবে মেখে নেবে। আচ্ছা, ফোড়ন দেবে হচ্ছে সাদা জিরে। সাদা জিরেটা একটু ইউজ করে এসে ফোড়ন হিসেবে। আচ্ছা, এই যেটা হাতে লেগেছিল এইটা একটু এর মধ্যে মিশিয়ে নিতে পারো। এই যে দেখো এখানে যেটা আছে, এটাও একটু আমরা এর মধ্যে লাগিয়ে নেব। এটাকে একটু এরমভাবে দিয়ে দিলে কী হবে, মশলাটা খুব সুন্দর হবে, আর মানে ভাজাটাও খুব সুন্দর হবে, ঠিক আছে? তো আমি এটাকে এবার ভাজবো। ভাজার জন্য কী করবো, এটাকে একদম আমি এর মধ্যে ছেড়ে দেবো। তো আমি আবার ব্যাক করে চলে এসেছি। এই যে রান্না করতে গিয়ে আমার সপাটে তেল ছিটকলো, ব্লগে তোমরা দেখতে পাবে। জানি না আমার সেটা দেখা যাচ্ছে কি, উঠেছে কি না, কিন্তু যাই হোক, অসম্ভবভাবে এই যে পনিরটা ভাজতে গিয়ে সপাটে তেল গায়ে, মানে আমার হাতে, আমার পায়ে। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে নিলাম, যেটাকে বলে ব্রেক। ব্রেক নিয়ে হাতের মধ্যে আমি লাগিয়েছি বরফ, ঠান্ডা জল, আর ওই টুথপেস্ট। এত অবধি তো হয়েছে, আমি জানি না আদৌ ফোসকা পড়বে কি কি হবে। তো যাই হোক, আমি তার মধ্যেই দেখলাম না, রান্নাটা তো করতে হবে, না হলে হবে না। তো আমি চলে এলাম রান্না করতে, ঠিক আছে? এই হচ্ছে যেটা আপনাদের বললাম, আমি এর মধ্যে সাদা জিরে দিয়ে দিয়েছি, সরি দেখানো হয়নি, আর সাদা জিরে দিয়েছি। আর যে ম্যারিনেটেড পুরো আলুটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, জল আমি কিছু দিইনি এর মধ্যে, পুরো এই আলুটার মধ্যে দিয়ে দিয়েছি। হাতটা বেশ ভালো জ্বলছে, আমি বুঝতে পারছি আমার হাত জ্বলছে, কিন্তু কিছু করার নেই, রান্নাটা তো টেস্টি বানাতে হবে, ঠিক আছে? তো এই আলুটা দিয়ে এখন আলুটা একটু কষছি। কষানোর পর তারপরে এই পনিরটা আমি দেবো। যদি বা পনিরটা আমি ভালো করে কাটতে পারলাম না, এই অসহ্য করে হাতের জন্য, বাট কিছুভাবে আমি এটাকে কাটলাম, দিয়ে আমি এটা এর মধ্যে মেশাবো। এটা পরে মেশাচ্ছি আমি। গ্যাসটা সিম আঁচ করে রান্না করবেন। আমি আবারও বলছি, আমি আগের দিনও রান্নাটা আপনাদের দেখিয়েছিলাম সিম আঁচে, আর আজকেরটা আমি বলবো সিম আঁচেই রান্নাটা হবে। গ্যাসের যেন বেশি বড়, মানে বেশি হাই ফ্লেমে যেন রান্নাটা না হয়, যতটা হবে সিম আঁচে হলে রান্নার টেস্টটা ভালো হবে। আচ্ছা, এইবারই যে পনিরটা আমি কুচিয়ে রেখেছিলাম, এই পনিরটা আমি এর মধ্যে এবার পুরোটা দিয়ে দিচ্ছি। যদি বা কোচনটা ভালো হয়নি, আমি আবারও বলছি, হাতের এই পোড়ার জন্য। তো যাই হোক, আমি পনিরটার মধ্যে দিয়ে এবার যত দেখো
পনিরটা আমি আবারও বলছি, তোমরা ভালো করে পিস করে নেবে। আমার পিসটা ভালো হয়নি, কারণ এই হাতের এই হালাতের জন্য ভালোভাবে আমি পিস করতে পারলাম না। যেইভাবে ভেবেছিলাম ছুরি দিয়ে কাটবো সেটা হয়নি যদিও বা। সো আমি আপাতত এখন পনিরটা কীভাবে নাড়াচাড়া করছি, এর মধ্যে সব মশলাপাতি দেওয়া আছে, আলাদা করে কোনো মশলা দেবো না। যদি কেউ মনে করে এটাকে একটু গ্রেভি বানাবে তাহলে জল দিতে পারো, যদি মনে করো না এরকম গা মাখা শুকনো হবে তাহলে সেটা শুকনোই তোমরা এটাকে বানাতে পারো, ঠিক আছে। তো আমি এটাকে আপাতত এইভাবে করে রাখছি। আমি এটা সিম আজে হোক, এটাকে একদম হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করবে যাতে আলুটাও সুন্দর। আচ্ছা, এই যে জলটা তোমরা দেখছো এটা কিন্তু অ্যাকচুয়ালি জল না, এটা তেলটা রয়েছে। আর ওই আগে ম্যারিনেট করে আলুটাকে রেখেছিলাম তো তো সেইখান থেকে জলটা বেরিয়েছে। নুন দিয়েছিল, আর পনিরটা ভাজা, পনিরের থেকে তেল জল বেরিয়েছে। এবার এটা একদম হালকা হাতে করে আমি এটাকে এবার চাপা দিয়ে দেবো। এটা সিম আজে হোক, আমি এটাকে আবার চাপা দিয়ে দেবো। তো আমি আপাতত কড়াটা তুললাম, ঢাকনাটা তুললাম দেখার জন্যে কী অবস্থায় আছে। এটা একটু নাড়াচাড়া করতে হবে। সো আপাতত এটা এই তেল বেরিয়েছে, দেখো আমি ক্লোজ আপে দেখাচ্ছি, তেল ছেড়েছে, তেল ছাড়ছে মানে এটা আস্তে আস্তে হয়ে আসছে। আর পনির তো এটার মধ্যে জল দিইনি, তাই জন্য পনিরটা একটু তলায় ধরে ধরে লেগে যাচ্ছে, কারণ অ্যাকচুয়ালি পনিরটা আমার ঠিক করে কাটা হয়নি। আমি আবারও বলছি, হাতের এই কন্ডিশনের জন্য পনিরটা আমার ঠিক করে সো পনিরটা ঠিক করে কাটতে পারিনি, যেভাবে হোক হয়েছে। আর এইটা এই অবস্থাতেই রয়েছে এটা এখন। সো তোমরা চাপা দিয়ে করবে। দেখো লাস্টলি ফাইনালি এটা নামাবার সময় বলবো এটা কী কন্ডিশন হলো। আলু পনিরের তরকারি ইজ রেডি টু ইট। দেখে বলো কেমন হয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।